হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আমাদের আজকের এই ভিডিওটি। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 16 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন অনেক। আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে ইতিমধ্যেই। আর আমি রেগুলার ভিডিওগুলা দিচ্ছিলাম, এর মধ্যে একটু থেমে গেছে। ভিডিওগুলো অনেক দিন যাবত আপনাদেরকে দেওয়া হচ্ছে না। সেটি কারণ হচ্ছে আমি সাময়িক অসুস্থ ছিলাম, আর আরেকটা কথা হচ্ছে আমার এক্সাম ছিল, এই কারণে আমি ভিডিওগুলো দিতে পারি নাই। তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে রেগুলার ভিডিও হয়তো দিতে পারবো। তো সবচেয়ে বড় কৃতজ্ঞতা আপনাদের কাছে, যেটি হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং যে আমার চ্যানেলে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, আপনারা সাবস্ক্রাইবার, যেটা আমি দেখেছি যে এক্সামের সময় আমার প্রায় 1000 সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে গেছে। আমি অত্যন্ত আনন্দিত, আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি দেখে ঘুরে আসতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন A to Z যে টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দিচ্ছি সেটি অবশ্যই দেখে আসবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যে অনেকেই কমেন্ট করেছেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য বা পরবর্তী পার্টগুলো দেওয়ার জন্য। তো তাদের রিকোয়েস্টটি রাখার জন্য আমি একটু ব্যস্ততা সত্ত্বেও আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। যদিও আমার ভিডিওগুলো দেওয়ার কথা ছিল, এর মধ্যে কিছুদিন সময় আমি এক্সাম এবং সাময়িক অসুস্থতার জন্য আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারিনি। তো এই জন্য অত্যন্ত দুঃখিত আমি। তো আমরা এমএস ওয়ার্ড যেই পর্বটি দেখতেছিলাম, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে এমএস ওয়ার্ডের পার্টগুলো দেখতেছিলাম। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের 16তম পর্ব। তো যারা আগের পর্বগুলো দেখেন নাই তারা হঠাৎ করে এই পর্বগুলো দেখলে বুঝতে নাও পারেন, তারা অবশ্যই 1 নম্বর থেকে পর্বগুলো দেখে দেখে আসবেন। যেহেতু এটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেহেতু একটা পার্ট যদি আপনারা মিস করেন তাহলে আরেকটা পার্টের সাথে আপনারা মিলাতে পারবেন না। তো শুরু করা যাক, কথা আর না বাড়াই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে 15 নম্বর যে পর্বটি ছিল সেটিতে দেখেছিলাম পেজ লেআউট সম্পর্কে বিস্তারিত, মানে A to Z পেজ লেআউটের কোনো কিছু আমরা বাদ দেইনি। আশা করি পেজ লেআউট সম্পর্কে আপনারা বুঝে গেছেন। আমরা হোম, ইনসার্ট এবং পেজ লেআউট খুঁটিনাটি যত বিষয় আছে সেগুলো আপনাদেরকে 1 থেকে 15 নম্বর পর্ব পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেফারেন্স, রিভিউ, ভিউ, অ্যাডেন্স, তো এই অপশনগুলা হচ্ছে এই কোর্সের অপশনাল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অপশনাল বিভিন্ন সাবজেক্ট থাকে যেগুলো না পড়লে হয়, বা পড়লেও কোনো ক্ষতি নেই এবং পড়লে আপনার নলেজ বাড়ে। তো এই অপশনগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের ক্ষতি নেই, আপনার নলেজ বাড়বে। তো আপনাদের মূলত এমএস ওয়ার্ডে এই 3টা অপশন যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে আর আপনার অপশন দেখার কোনো দরকার নেই আমি যথেষ্ট মনে করি। তবে আপনারা যদি একটু ভালোভাবে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই রেফারেন্স মেলিং এবং রিভিউ ভিউ অপশনগুলো দেখে নেবেন। তো এই অপশনগুলো যেহেতু অপশনাল, তো এই অপশন যেহেতু আমাদের পার্টগুলো অনেকগুলো পার্ট হয়ে গেছে, যেহেতু এই অপশনগুলো অপশনাল, বারবার বলছি অপশনাল, না জানলেও কোনো ক্ষতি নেই এবং না জানলে আপনি কাজ ক্ষেত্রে পিছাবেন না এবং কাজ মূলত হোম, ইনসার্ট এবং পেজ লেআউট দ্বারাই বলা যায় যে 98% কাজগুলো করা হয় এমএস ওয়ার্ড দিয়ে। যে ডকুমেন্টের যে কাজগুলো 98% কাজ এই 3টা দিয়ে সম্পাদন করা হয়। তো যে অপশনাল বিষয়গুলো রয়েছে সেগুলো আমি কোর্সের লাস্টে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দেবো। আমরা এই কোর্সে যে আমাদের যে পার্টগুলো না পড়লেই নয়, যে লিসেনগুলো না পড়লেই নয়, সেই লিসেনগুলো আগে দেওয়ার চেষ্টা করছি। এতে কি হবে, আমরা সহজে এই কোর্সটি সম্পাদন করতে পারবো। তো আজকে আমি দেখাবো, আমরা পেজ লেআউট পর্যন্ত গেছিলাম, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইংরেজি টাইপের ক্ষেত্রে একটু দ্রুত টাইপ করতে পারবেন, আবার ইংরেজি টাইপের কি নিয়মে টাইপ করতে পারবেন এবং কি নিয়মে টাইপ করলে আপনার টাইপিং স্পিড বাড়বে এবং মিনিটে আপনি সর্বনিম্ন চাকরি ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট চেয়ে থাকে সেটা হচ্ছে মিনিটে 20 অক্ষর 20 অক্ষর। তার মানে বাংলা 20 অক্ষর, ইংরেজি 20 অক্ষর। অনেক ক্ষেত্রে একটু বেশি চাই, তবে সর্বনিম্ন 20 আপনারা দেখতে পাবেন বিভিন্ন নিয়োগে দেখা যায়। তো সর্বনিম্ন 20 কিন্তু আপনাকে তুলতে হবে। সেই জন্য কিছু টেকনিক আপনাকে ফলো করতে হবে টাইপিং স্পিড বাড়ানোর জন্য। আজকে ইংরেজির টাইপ আমরা যেহেতু কাজগুলোতে ইংরেজি এদিক সেদিকে আমরা একটু দেখেছি, সেগুলো টাইপ বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করা হয়নি। আজকে ইংরেজি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, তারপর আর অন্য সময় বাংলা এবং
আরেক সময় ম্যাথ কিভাবে টাইপ করতে হয় সেটি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা ইংরেজি টাইপে যে টেকনিকগুলো ফলো করব এবং কিভাবে আমরা টাইপিং স্পিড বাড়াবো। আমার সামনে একটি কিবোর্ড দেখতে পাচ্ছেন, আমি পেজটি একটু বড় করে নিচ্ছি, এখান থেকে জুম করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা কোনো একটা অপশনে ডাবল ক্লিক করে দিচ্ছি, যেটা হবে উপরে যে আমাদের টপ আপ মেনুটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আবার যদি ডাবল ক্লিক করি তাহলে টপ আপ মেনুটা আবার চলে আসবে। তো আমি সরিয়ে দিলাম এটা। তো আপনারা যে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন সাধারণত কিবোর্ডগুলো এরকমই হয়। তো এটাতে বাংলা নেই, অন্যান্য কিবোর্ডে বাংলা রয়েছে। তো এখানে মূলত 104টি থেকে 108টি কি থাকে। তো প্রথমেই আমি একটা ভিডিওতে আমার 2-3 নাম্বার পার্টে দেখেছিলাম কোন কি মানে কোনটা কি কি নামগুলা কি। যেমন এটা নিউমেরিক কি, এগুলো হচ্ছে আলফাবেট কি, এ থেকে জেড পর্যন্ত, F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি, তারপর এই এখানে এন্টার কি, এগুলো হচ্ছে শিফট কি, তো এগুলো হচ্ছে মুভমেন্ট কি, তো এগুলো হচ্ছে বিশেষ কি, এই হচ্ছে নিউমেরিক। আর 1 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে নিউমেরিক কি। তো এই ভিডিওগুলো যারা দেখেন তারা দেখে আসবেন, আমি একটু রিভিউ করে দিলাম। তো এক্ষেত্রে আর বেশি আগাচ্ছি না। সেটি হচ্ছে ইংলিশ টাইপের ক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন। ধরুন আপনি একদম নতুন কম্পিউটার কিনেছেন মাত্র, তো আপনার ইংলিশ টাইপটা শেখা উচিত। তো ইংলিশ টাইপ আপনারা একটা কোশ্চেন অনেকেই করে থাকেন, সেটা হচ্ছে কিবোর্ডে ABC যেগুলো রয়েছে এগুলা সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া না কেন। তো সিরিয়াল দিলে হয়তো আমাদের সুবিধা হতো, এরকম অনেক কোশ্চেন অনেকের মনে থাকে। তো না, এখানে দেখতে পাচ্ছেন এরপরে SDFGS, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা হয়েছে। এটা আপনার মতো করে তৈরি করা হয়নি। তো এটার সুবিধা রয়েছে বিদায় এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে। না হলে দেখা যেত যে কিবোর্ডে ABC এগুলো সিরিয়াল বাই থাকতো। তো এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে এবং এই স্ট্যান্ডার্ড ফলো করে কিবোর্ডগুলো তৈরি করা হয়েছে। তো এখন এই কিবোর্ডটা আপনারা দেখেছেন, কিবোর্ড তো আপনারা সবাই পরিচিত, যাদের পিসি রয়েছে কিবোর্ড সম্পর্কে আপনারা জানেন, ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আরও বেশি জানতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আলফাবেট, কিছু বর্ণ, এখানে শব্দও বলতে পারেন একসাথে যেহেতু রয়েছে, মিনিংফুল শব্দ না, কিছু আলফাবেট কি যেগুলো হচ্ছে এ থেকে জেড পর্যন্ত কিছু বর্ণ দেখতে পাচ্ছেন। তো এগুলা দেখেন, এখানে প্রথম যেটি দেওয়া রয়েছে এটা হচ্ছে ASDF সেমিকোলন LKJ। মানে আপনারা যখন টাইপিং শুরু করবেন তখন অবশ্যই যে হাতের যেই দুইটা হাত আপনাদের যে বৃদ্ধাঙ্গুলি এটা থাকবে আপনার স্পেস বারে, ঠিক আছে। আর যে 4টা আঙ্গুল, এই হাতে ডান হাতের 4টা আঙ্গুল এবং বাম হাতের 4টা আঙ্গুল, এগুলো টাইপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে বিভিন্ন কিতে চাপ দেওয়ার জন্য। তো আপনার প্রথমে যেটি করতে হবে, আপনার যে বাম হাতটি রয়েছে এটা অবশ্যই যা কনিষ্ঠ আঙ্গুল, আমরা অনেকেই কিন আঙ্গুল করে বলে থাকি আঞ্চলিক ভাষায়, কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন। কনিষ্ঠ আঙ্গুল রাখবেন এতে, তারপর S, তারপর D, তারপর F, তারপর আবার আপনার ডান হাতের যে কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন সেমিকোলন LKJ। তো আপনি যখন প্রথম টাইপ শিখবেন তখন অবশ্যই কিবোর্ডের এই মাঝখানে সারিটা ফলো করবেন, ASDF সেমিকোলন LKJ। আপনার কনিষ্ঠ আঙ্গুল শুরু করেন বাম হাত দিয়ে, এখান থেকে ASDF 4টি আঙ্গুল এবং এখান থেকে শুরু করবেন সেমিকোলন LKJ। তো এইভাবে শুরু করে আপনি ঠিক আমি যেভাবে লিখেছি ASDF এবং সেমিকোলন LKJ, মাঝখানে স্পেস দিবেন বৃদ্ধাঙ্গুলি দিয়ে। তো এইভাবে আপনি 50টা লাইন লিখবেন এন্টার দিয়ে দিয়ে। যদি আপনি এভাবে 50টা লাইন লিখেন, যেমন আমরা এখানে একটু দেখাচ্ছি, ধরুন আমি এখানে আপনাদেরকে দেখাই, ASDF সেমিকোলন LKJ, সরি কিবোর্ডে SDF সেমিকোলন LKJ। তো এখানে মাঝখানে স্পেসটা দিবেন, আমি একটু পরে দিচ্ছি। তো আপনারা একটু দেখাই, ASDF স্পেস বার চাপ দিবেন, তারপর সেমিকোলন LKJ। তো এইভাবে তারপর দিবেন এন্টার। এইভাবে দিয়ে দিয়ে আপনার 50টা লাইন লিখবেন এবং তারপরে লাইনটি হবে ASDFG এবং সেমিকোলন LKGH। তো এখানে জিটা বেশি হয়ে গেছে, একটা জি কেটে দিচ্ছি আমরা, H পর্যন্ত রাখবেন। তো পরের যে লাইনটি হবে 5টা করে ধরবেন, যা আমরা মাঝখানে দুইটা শব্দ বাদ দিয়েছিলাম, অক্ষর বাদ দিয়েছিলাম, সেটি হচ্ছে GH।
জিএসটাকে ধরে নেব এসডিএফ জি, তারপর সেমিকোলন এলকে জি এইচ জে তো তারপর আমরা যেটা লিখবো 5টা করে লিখবো, যেহেতু প্রথমে 4টা ধরেছিলাম তারপর 5টা করে লিখবো। এইভাবে আপনারা এই লাইনটি লিখবেন 50 বার এন্টার দিয়ে নিয়ে। তারপর আপনারা খেয়াল করবেন উপরের সারিটা, যেহেতু আমরা আলফাবেট কি 3টা সারি রয়েছে, এটা হচ্ছে উপরের সারি, মাঝখানের সারি এবং নিচের সারি। তো উপরের সারি খেয়াল করবেন কিউ ডাব্লিউ ইয়ার, সেম এভাবে আমি যেভাবে বলেছি কিউ ডাব্লিউ ইয়ার প্রথমে 4টা করে ধরবেন, তারপর 5টা করে ধরবেন, যে 2টা বাদ দিয়েছিলাম। তো এইভাবে এই লাইন লিখবেন 50 বার, এই লাইন লিখবেন 50 বার, এবং নিচের যে লাইনটি লিখবেন এভাবে লিখবেন 50 বার, যেমন জেড এক্স সিবি এবং ফুল স্টপ কমা এম এন পি। তো দেখতে পাচ্ছেন এখানে জেড এক্স সিবি এবং ফুল স্টপ কমা এবং ফুল স্টপ যেটা ফুল স্টপ কমা এম এন বি। তো এটা লিখবেন 50 বার। এই ক্ষেত্রে আপনাকে 50 বার লেখার উদ্দেশ্য হচ্ছে এটি যে আপনার টাইপিং স্পিডের ক্ষেত্রে তো অসুবিধা হবেই, এবং কোন সারিতে কী অক্ষর রয়েছে, যেমন এই উপরেতে কি রয়েছে কিউ ডাব্লিউ আর একটা আইডিয়া হয়ে যাবে, এবং এসডিএফ এটা আইডিয়া হয়ে যাবে, জেড এক্স সিবি, হ্যাঁ এই সারিতে কি রয়েছে, এই সারিতে কি রয়েছে এবং প্রথম সারিতে কি রয়েছে, এটা আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তো এই আইডিয়া হওয়ার জন্য আপনাকে অবশ্যই 50 বার 100 বার এই শব্দগুলা লিখতে হবে। এটা একদিনেই করবেন তা না, আপনার যদি কষ্ট হয় তাহলে কয়েকদিনে করবেন, প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, আধা ঘন্টা করে প্র্যাকটিস করবেন। তো এই প্র্যাকটিসটা করার পর যেটা হবে আপনি বলেই দিলাম। তো এই প্র্যাকটিসটা করার পর আপনার অনুমান হবে যে আপনার কোন সারিতে কোন শব্দগুলো বা কোন বর্ণগুলো রয়েছে, কোন অক্ষরগুলো রয়েছে। তো এতে অনুমান হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যেটা হবে তারপর আপনি অনুমানের উপর নির্ভর করেই কিবোর্ড চাপতে পারবেন। শুধু ডিসপ্লে যেটা মনিটরের দিকে তাকিয়ে থাকবেন এবং কিবোর্ড না দেখে চাপতে পারবেন। এটা হচ্ছে এটার সুবিধা। যত প্র্যাকটিস করবেন তত ভালো। মানে টাইপিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি প্র্যাকটিস থামিয়ে দেবেন, টাইপিং স্পিড করে দেবেন, প্র্যাকটিস বাড়িয়ে দেবেন, টাইপিং স্পিড বাড়বে। তো পরের সবার লাস্টে দেখতে পাচ্ছেন এক উইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি লেজি ডগ। তো এখানে একটি সেন্টেন্স দেখা যাচ্ছে। এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সটিতে আপনারা যে আলফাবেট যে 26টা অক্ষর রয়েছে, 26টা অক্ষর ধরেই কিন্তু এই সেন্টেন্সে রয়েছে। সেক্ষেত্রে কিবোর্ডের প্রতিটা কিতে আপনার হাতের আঙ্গুল পড়বে। তারপর আপনি এগুলো 50টা করে লেখার পর এই লাইনটা 50 বার লিখবেন। সেক্ষেত্রে আপনার কিবোর্ডের প্রতিটি অংশে বা প্রতিটি কিতে কিন্তু আলফাবেট কির প্রতিটি কিতে আপনার হাতের ছাপ পড়বে। সেক্ষেত্রে আপনার হাতগুলো অনেক চালু হবে, ইজি হবে। তো এই ভিডিওটি অনেক লং হচ্ছে, যারা অনেক মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি আমার কথা মতো যদি আপনি টাইপ করেন তাহলে আপনার টাইপিং স্পিড বাড়বে। এটা আপনাকে গ্যারেন্টি দেওয়া হলো। যারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদিও দীর্ঘ হচ্ছে, আমি আপনাদেরকে অনেক আলাপ করে বোঝানোর চেষ্টা করছি, তেমন কোনো কাজ কিন্তু দেখাচ্ছি না। তবে আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে প্রফেশনাল। আমি বাস্তব জীবনে যেটা ফলো করি এবং বাস্তব জীবনে আমি স্টুডেন্টকে যেটা দেখাই। তো আমার কিছু স্টুডেন্টও রয়েছে যাদেরকে আমি এগুলো দেখাই যে কীভাবে তোমার টাইপিং স্পিডটা বাড়বে। তো এই সহজ ওয়েটা আপনি যদি ফলো করেন তাহলে আপনার টাইপিং স্পিড বাড়বে, এটা আমার গ্যারেন্টি। তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো আজকের অংশে আমি ইংরেজি টাইপের যে কৌশলগুলো এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এই কৌশলটি ফলো করবেন এবং টাইপিং স্পিড বাড়িয়ে নেবেন। টাইপিং স্পিডের কোনো বিকল্প নেই। আপনি যে কম্পিউটার কোর্স করেন তারপর দেখতে পাচ্ছেন কিবোর্ড আপনার সামনে দেওয়া থাকলেও আপনি টাইপই করতে পারেন না, দেখে টাইপ করতে হচ্ছে এবং স্লো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রশিক্ষণের কোনো ভ্যালু থাকলো না। আপনি যখন একটা কম্পিউটার সামনে আপনাকে বসিয়ে দেওয়া হবে এবং টাইপিং স্পিড ভালো থাকবে, তখন না আপনার পাশ থেকে যে লোকটা আপনাকে দেখবে তাহলে বোঝা যাবে যে না এই লোকের ভিতরে কিছু হলে স্কিল বা দক্ষতা রয়েছে এবং অনেক দ্রুত গতিতে টাইপ করতে পারে। সেক্ষেত্রে আপনারই প্রশংসা হবে সবচেয়ে বেশি। তো আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাংলা লেখার কিছু কৌশল দেখিয়ে দেবো। তারপর আমরা চলে যাব গণিত টাইপের ক্ষেত্রে, কিভাবে গণিত টাইপ বীজগণিত অঙ্কগুলো টাইপ করতে হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পার্টের আমন্ত্রণ জানিয়ে আজকের পার্ট এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।